জি আর কি বাংলা খুতবা চলবে কিনা? বাংলায় খুতবা না দিলে খুতবাই হবে না। আপনি কি কইলেন? আরব ওলামাদের আলেমদের ফতোয়া জানেন, তারা বলছে এমন কোন ভাষায় খুতবা দেয়া যাবে না যে ভাষা জনগণ বুঝে না। তো আমি আগে তো আরবি চালাইতাম, আরবি চালানোর কারণে লোকরা তো বুঝতো না, তো আগে দিয়ে আর একখান খুতবা দিতাম। আল্লাহ নাক কয়টা দিছে? একটা। আরেকটা নাক যদি একদিকে লাগাই অক্সিজেন বেশি পাবো না? কিন্তু মানুষে কেউ যে ওই বেটারে ব্যয়ও বার আমরা ওর কাছে মাইও বিয়ে দেবো না, ওর দুই নাক। কথা বুঝতে পারছেন? তাইলে আল্লাহ রসুলের সুন্নত, রসুলের তরিকা হইলো খুতবা কয়টা? খুতবা কিন্তু ফরজ, কিন্তু তার সুন্নত হলো দুইটা। সুন্নত কয়টা? দুইটা দিতে হবে। তা আপনি কয়টা দিলেন? আপনি আগে ওয়াজ করলেন কয় ভাই সব আমার কথা বলার আগে, আমার বয়ান দেওয়ার আগে কয়েকটা কথা কম। তা আপনি যে বয়ান দিবেন ওগুলি কথা না, আপনি এটা কি কইলেন? ভাই সব আমার বয়ান দেওয়ার আগে কয়েকটা কথা আছে, তো ওগুলি কি কথা না? তাহলে আপনি যে খুতবা দিলেন, আপনি তো খুতবা আরেকটা দিলেন। কেন দিলেন? জনগণ বুঝে না। যদি এই হয় তো খুতবাটা সরাসরি বুঝাইলে আমরা না করছে কি? কারণ আরবদের দলিল হলো শেখ বিন বাজ, খুব সৌদি গ্রান্ড মুফতি শেখুল ইসলাম, এরপরে শেখ উসাইমিন। আপনি দেখুন কি বলে, তাদের দলিল হইল আমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আমি যে রসুলদেরকে পাঠিয়ে যেই জাতির কাছে, ওই জাতির ভাষাভাষী রসুল পাঠিয়েছি। কেন পাঠাইছি? লিউবাইয়িনা লাহুম, তিনি বয়ান করে বুঝিয়ে দিবেন। আমি বয়ান করলাম ইত্তাকুল্লাহ আইয়ুহান নাস, আল্লাহরে ভয় করো, যারে কইছি সে এমন এমন করে। আল্লাহরে ভয় করবো কোন গইতে আছে, গইছে কেন বুঝে না। কথা বুঝতে পারছেন? সুতরাং এটা আবু হানিফার মাযহাব হলো বাংলায় খুতবা, এমনকি বাংলায় ফার্সিতে নামাজের জন্য তিনি জায়েজ করছেন। খুতবা তো দূরের কথা। এটা কি জানেন আবু হানিফার মাযহাব কি? এটা মিশর থেকে ফতোয়া দিচ্ছে। আমরা আবু হানিফার মাযহাবকে এবারে খুতবার ব্যাপারে বলি যে জাতীয় ভাষায় খুতবা দিবেন। কে কইতেছে? জাদুল হক, আলী জাদুল হক। ইনি কে? ইনি আল আজহারের শেখ, সব পৃথিবীর অন্যতম বড় আলেম। তা আমরা এগুলি চিন্তা করি না, এগুলি চালাই। আমিও এক সময় করতাম, আলহামদুলিল্লাহ। এখন আমরা কোরআন হাদিসগুলি আরবিতে বলি, তার ব্যাখ্যাটা কিছু করি। অনেকে কয় কি, কয় হুজুর একটু খেয়াল করে কন। বলে কি, এই যে দুই নামাজ ছিল 4 রাকাত, কয় রাকাত? 4 রাকাত জোহরের নামাজ। জুমার কারণে 2 রাকাত কি দিছে? বাদ কেন দিছে? এগুলি দলিল নাই, যুক্তি। খুতবার কারণে কি করছে? 2 রাকাত বাদ। তাহলে 2 রাকাত বাদ দিলে হুজুর আরবিতে নামাজ কিসে পড়ি? আরবিতে না বাংলায়? আরবিতে, অত খুতবা আরবিতে। আমি বলি ভাই সাহেব আপনার কথা তো ঠিক আছে, তো ঠিক তো আর একটু আছে। বলে কি? নামাজ তো পড়ি পশ্চিম দিকে ফিরে, আপনি খুতবা দেন কোন দিকে ফিরে? কি কারণে উল্টা নামাজ শুরু করলেন? তাও আবার মেম্বারের উপরে উঠা, কি কারণে? উপর থেকে ঢালতেছেন। কারে ঢালতেছে? ওর পেয়ালা একদিকে, আপনি ঢালতেছেন, দুধ এদিকে যাইতেছে, পেয়ালা ওদিকে চলে যেতে, কারণ ওর ঘুমিয়ে পড়তেছে, পেয়ালা তো ঠিক রাখতেছে না। বন্ধুগণ, এগুলি চিন্তার অভাবের কারণে এগুলি হচ্ছে। বাইতুল মুকাররমে আমাকে খতিব প্রস্তাব দিয়েছে কিসের কিসের ইয়া কি মন্ত্রী, প্রতিমন্ত্রীর মর্যাদায়। আমারে গাড়ি দিব, আমারে মন্ত্রীর মর্যাদা দিব, আমারে বডিগার্ড দিব, আমার বাড়ি দিব, সব সুযোগ সুবিধা। কে? হাসান আরিফ, তিনি তখন উপদেষ্টা ছিলেন মঈনুদ্দিনদের উপদেষ্টা। উনি ধর্ম এবং আইন আমারে ডাকছেন, ডাকে আমারে কয় আপনি রাজি? আমি বললাম আমি রাজি না। কেন রাজি না? আমি জানি আমি বাংলা খুতবা দিলে মৌলবীরা শুরু করব, তো দরকার নাই বাবা। আমি যেখানে দেখুন বাংলাই দেই, কোরআন হাদিসগুলি আরবিতে তর্জমা। এটা বাইতুল মুকাররমে এখনো পরিবেশ নাই। আমি করতে গেলে লবায় মিছিল এখানে বাড়ি করতাম, একটা বাড়ি করবো, অমুক একটা বাড়ি করবো, বাবা ফেতনা বাসাতে দরকার নেই, আমি রাজি না। উনি কয় কি? কয় হায় হায়, এটার জন্য কত সুপারিশ আসতেছে অমুকে অমুকে, আর আপনারা দিলাম, আপনি রাজি না। সচিব সামনে বসাকে দেন, তামসা দেখেন। আমি বলি না, এগুলো আমার দরকার নেই, আমি কারোর কামাই খাই না, নিজে কামাই করে খাই, মসজিদ নিজে বানাই, ওটার মধ্যে আমি আপনার মসজিদ আমি পারবো না। আমি তো গেলাম না। কেন গেলাম না? আমি যেটা হক বটে করি এটা করতে পারবো না। তো
প্রত্যেকটা ভাষা কি আমিন আয়াতি ইখতিলাফু আলসানাতিকুম আলওয়ানিকুম, তোমাদের রঙের বিভিন্নতা, ভাষার বিভিন্নতা, রঙের বৈচিত্র্য আল্লাহর আয়াত। এগুলো আল্লাহর কি আয়াত? খালি নামাজের আয়াত, আয়াত না, ভাষাও আয়াত। সুবহানাল্লাহ। অতএব আপনি কি জানেন ভারত উপমহাদেশ সারা পৃথিবীতে ওই জাতির ভাষায় খুতবা হয়। আমি যখন ইংল্যান্ড যাই কয় ভাষায় খুতবা দিই জানেন? ইস্ট লন্ডন মসজিদ হলো পৃথিবীর ইউরোপের সবচেয়ে বড় মসজিদ, 14,000 লোক নামাজ পড়ে। এই মসজিদের ফাউন্ডেশন আমি করছি, আর কাবা শরীফের হারাম শরীফের ইমাম সুদাইস এটার উদ্বোধন করছে, বুঝছেন? তো ওখানে গেলেই যখনই আমি ওখানে খুতবা দিই, কয় ভাষায় দিই? ইংরেজি, আরবি, বাংলা, উর্দু। কয় ভাষায়? 4টা ভাষা। আমার সামনে উর্দুভাষী আছে, আমার সামনে ওই দেশে ইংরেজরা আছে, আমার সামনে আরবরা আছে, আমার সামনে কারা আছে? বাঙালিরা আছে। অতএব ইংরেজিটা খালি লিখে নিয়ে, বাকি এক্সটেম্পর। আলহামদুলিল্লাহ, ইংরেজি এমনি করতে পারি না, লিখে নিয়ে ওটা পড়ে দিলাম, আর বাকিটা সব এই 3 ভাষা আলহামদুলিল্লাহ এমনি চালি, আরবি, উর্দু আর বাংলা। কেউ দিয়ে ফতোয়া দেয় না, এই পাশেই হয়। ইউরোপে যাবেন, আমেরিকায় খুতবা দিই, তখন কেমনে দেই? এইভাবেই দেই। এই তো এই জাপান দাওয়াত দিছে, তারা বলছে একটা খুতবা আমাদের দেশে দিতে হবে। তো জাপানি ভাষায় তো দিতে পারবো না, আমাদের বাংলা হয় আর আরবি, বাংলায় দিতেই হবে, কারণ বাঙালির অনেক সামনে থাকে। আর জাপানি ভাষা তো আমি জানি না। ওরা যারা স্থানীয় লোকাল তারা জাপানি ভাষায় খুতবা দেয়, আরবরা জাপানি শিখে লইছে। তাহলে আপনারা এগুলি কেমন করলেন? সারা পৃথিবীতে, মালয়েশিয়া যান, আপনি দেখবেন মালয় ভাষায় তারা খুতবা দিচ্ছে। আমি তো মালয়েশিয়া গেছি, আমি প্রধান মুফতির সঙ্গে মেহমান ছিলাম, তারা এই ভাষায় খুতবা দিচ্ছে। আরবি বলছে, কি বলছে? মালয় ভাষাও বলছে। ইন্দোনেশিয়া যান, ইন্দোনেশিয়া ভাষা তারা খুতবা দিচ্ছে। যেখানে যাবেন আপনি দেখবেন যে শুধু আরবিতে খুতবা দেয় না। এটা খালি আমাদের পাকিস্তান, বাংলাদেশ আর ভারত, এই আমরা যারা, বিশেষ করে আমরা কাউমি হুজুর এই লাইনে যারা পড়ে, আমরা খালি এগুলি কই। আমার উস্তাদরা সব কাউমি। কথায় বুঝে আসছেন? বাইতুল্লাহর খতিব সাহেব, ওবায়দুল হক সাহেব আমার উস্তাদ ছিলেন, ওনার কাছে মুসলিম শরীফ পড়ছে। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে ওনার সঙ্গে কথা হয়েছে। বন্ধুগণ, এটা কথা ঠিক নয় যে আপনার নামাজ হবে না, কিছু হবে না, ঠিক নয়। জি, ডক্টর জাকির নায়েক সম্পর্কে, ওনার লেকচার সম্পর্কে নানান মন্তব্য আসে, আমরা ওনার ধারণা পোষণ করব। ডক্টর জাকির নায়েক আর আমি সৌদি আরবে রাবেতা আলম ইসলামীর সদস্য। প্রতি বছর একবার দেখা হয় কনফারেন্সে। জাকির নায়েক নায়েকের ব্যাপারে আমি বলি আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটা হলো আল্লাহর একটা আয়াত, হলো জাকির নায়েক। খালি আয়াত, খালি খোমেনি না, আসল খোমেনি কি? আয়াতুল্লাহ। আসল আয়াতুল্লাহ কে? জাকির নায়েক। সে যখন ইসলাম সম্পর্কে বলে, হিন্দু ধর্ম আর ইসলাম যখন মোকারানা করে, এটা কি কয়, স্টাডি, যখন দুইটা সামনে তুলনামূলক, হিন্দু পণ্ডিতেরা চুপ করে মনে হয় প্রাইমারি ছাত্র তার সামনে বসা থাকে। ইসলামের সৌন্দর্য, আপনার গায়ে আগুন লাগে এগুলি শুনলে না? আপনার কাছে ভালো লাগে না? কারণটা কি? গরম ভাতে বিড়াল বেজার। তাহলে উনি যখন খ্রিস্টান ধর্ম আলোচনা করে, ইসলামানিক খ্রিস্টানরা অবাক হয়ে যায়। এই জন্য ওরা অনুমতি দেয় না ওখানে, কারণ ওরার কথা শুনলে তো সব কাজিয়ে পড়তেছে। কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা এই বেটা হালাল হারামের না, মুফতি না, এই বেটা হইলো। জুমার নামাজে বাংলায় খুতবা দেয়া কি জায়েজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরবিতে খুতবা দিতেন এবং সাহাবায়ে কেরাম আরবিতে খুতবা দিতেন, কারণ তখন যারা অডিয়েন্স ছিল, যারা শুনতো, তারা আরবি বুঝতো এবং আরবি ছাড়া অন্য কোনো ভাষা তারা ছিল না। আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি, আপনি খুতবা দেবেন জনগণের উদ্দেশ্যে, অথচ আপনি খুতবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না, জনগণের ভাষা নয়। যারা হানাফি মাযহাবি এর অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন, তারা যদি হানাফি মাযহাবের ফিকহের ফতোয়ার কিতাবগুলো খুলে দেখেন, তারা দেখবেন যে সেখানে বলা আছে যে ব্যক্তিরা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে খুতবা দেবে। কেউ যদি আরবিতে খুতবা দেয়, অর্থাৎ কোরআন আরবিতে উচ্চারণ করে, হাদিস আরবিতে বলে দেয়, জিকির আজকারগুলি আরবিতে বলে, দুরুদ আরবিতে পড়ে, এরপরে এইভাবে কোরআন, হাদিস, দলিল, প্রমাণগুলো আরবিতে বলার পরে যদি বাংলায় বুঝিয়ে দেয়, তাদের এই খুতবাগুলিকে কিছুতে আমরা বলবো না যে এটা বাংলা খুতবা হয়েছে, এটা আরবি খুতবা হয়েছে। যদি এখানে বাংলা আছে, সেটা জাতিকে বোঝাবার জন্য, এতে কোনো সমস্যা নাই। মানুষের কাছে দিনের বক্তব্যগুলো পৌঁছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য। সপ্তাহে একদিন লোকেরা অত্যন্ত বড় আশা নিয়ে তারা জুমার মসজিদে আসে এবং তারা এখানে লম্বা একটি সময় তারা কাটায়, যাতে
আগামী এক সপ্তাহ অথবা পিছুর জীবন সম্পর্কে তারা একটা পূর্ণ দিক নির্দেশনা পায়। এই বিষয়ে আলেমদের মধ্যে 3টি মত আছে। প্রথম মত হচ্ছে এটা যে কোনোভাবেই আরবি ছাড়া অন্য কোনো ভাষায় দেয়া যাবে না। দ্বিতীয় মত হচ্ছে এটা যে খুতবা হবে ইয়াদের ভাষায়, যারা অডিয়েন্স আছে তাদের ভাষায় অডিয়েন্স বোঝানোর জন্য সেটা হবে, সেটাতে খুতবা দিবে। এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটি মত। মারাকিউল ফালাহ লেখক সেটা উল্লেখ করেছেন এবং সেটাকে তিনি প্রাধান্য দিয়েছেন। যদিও হানাফি মাযহাবের অন্যান্য কিতাবের মধ্যে সেটাকে নিষেধ করা হয়েছে। তারা মনে করেন যে যেহেতু জিকিরগুলোকে অবশ্যই ঠিক রাখতে হবে, দোয়াগুলোকে তারা মনে করেন জিকিরগুলোকে অর্থাৎ দোয়া জিকির এগুলোকে তারা মনে করেন যে অবশ্যই সালাতের মতোই সেগুলোকে আরবিতে রাখতে হবে, সেটা মনে করে থাকেন। অধিকাংশ লোকই জুমার দিন তারা যখন খুতবা শুনে এই খুতবা যেহেতু তারা বুঝে না, এই জন্য তারা একটা ভালো এখানে ঘুম দিয়ে দেয়, নাক ডেকে ডেকেও তারা সেখানে ঘুমায়, কারণ সে তো আসলে কিছুই বুঝে না। অতএব এটি আমাদের এক ধরনের অদূরদর্শিতা, আমাদের অজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলদের ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি যত নবী রাসূলকে পাঠিয়েছি নবী রাসূলদেরকে তার জাতির ভাষায় পাঠিয়েছি। আল্লাহ রাসূলকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য ভাষায় পাঠাননি, তার জাতির ভাষায় তিনি তাকে পাঠিয়েছেন, কারণ তার জাতির কাছেও তার দিনকে পৌঁছে দিতে হবে। আমাদের দেশ বা এই সমস্ত অনারব দেশগুলোতে যেখানে খুতবা দেয়া হচ্ছে আরবিতে, সেখানে যারা আছে তারা কিন্তু সামনে বেশিরভাগই ঘুমিয়ে থাকেন, তারা কিন্তু বেশ একটা বুঝেন না এবং বেশিরভাগ সময় তারা এই জন্য কথাবার্তায় লিপ্ত হন এবং সেটাকে তারা একটা শোনার মতো, কোরআন শোনার মতো তারা একটু চুপ করে বসে থাকেন। এটা কিন্তু আসলে মূল উদ্দেশ্য খুতবার সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে এটা যে খুতবার কিছু আরকান আছে সেগুলিতে তারা আরবিতে দিবেন, যেমন হামদ সালাত এবং তাকওয়ার কথা অথবা এবং বিশেষ করে দোয়ার অংশটুকু এবং শেষে যে অংশটুকু থাকবে সেগুলো দোয়ার ব্যাপক অংশটুকু থাকলে বাকি যত সময় হোক না কেন পুরো সময়টা ওই ভাষায় তিনি খুতবা দিবেন, যেই ভাষায় তার অডিয়েন্স বা তারা উপস্থিত যারা আছে বা যারা শ্রোতা আছে বা মুসল্লি আছে তারা যদি বুঝে সে যে ভাষায় বুঝে সেই ভাষায় খুতবা দিবেন। এটা হচ্ছে নিয়ম। আমাদের প্রত্যেক আলেমের উচিত এই সুযোগটাকে গ্রহণ করা, জুমাবারের এই সুযোগটাকে গ্রহণ করে লোকদেরকে আধা ঘন্টা বা 30-40 মিনিট দিনের সত্যিকার মেসেজটা মানুষের কাছে তার ভাষায় পৌঁছে দেয়া। এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, এটি জায়েজের প্রশ্ন নয়, বরং এটি হওয়া উচিত। যেই ভাষায় মানুষ বুঝে না সেই ভাষায় খুতবা দেয়া ঠিক নয়, বরং যেটা বুঝে সেই ভাষায় দেওয়াটাই উচিত। খুতবা এমন ভাষায় না হয় যাতে করে আমাদের এটা মানুষ বুঝে না, ফেরেশতাদের জন্য যেন দিচ্ছি এরকম যেন কর্মকাণ্ড তৈরি না হয়ে যায়। আশা করি বিষয়টি আমাদের বুঝে আসছে। প্রশ্ন করেছেন, নবীজি কি জুমার দিন খুতবার আগে দাঁড়িয়ে বক্তব্য দিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবার আগে দাঁড়িয়ে কেন বক্তৃতা দিবেন? তিনি তো দুটো খুতবা দিতেন এবং সেটাও তো দাঁড়িয়ে দিতেন। দুটো খুতবার মাঝখানে তিনি বসতেন খুব অল্প সময়ের জন্যে, কয়েক সেকেন্ড অথবা তার থেকে একটু বেশি, 10 সেকেন্ড 15 সেকেন্ড এরকম একটা সময়ের জন্য তিনি বসতেন, বিরতি দিতেন। কিন্তু খুতবার আগে তিনি আর কোনো আলোচনাও করতেন না, আর কোনো বয়ানও করতেন না, আর কোনো হালাকাও করতেন না। বরং একটি হাদিসে এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাহাল্লুক ইয়াউমাল জুমআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন জুমার সালাতের আগে কোনো ধরনের হালাকা করতে নিষেধ করেছেন। হ্যাঁ, কোনো ধরনের, কারণ জুমার দিন খুতবা শোনাটাই হচ্ছে এবং তার জন্য প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে মুসলিমদের কর্ম। অতএব জুমার দিন আর অন্য কোনো প্রোগ্রাম নেওয়াটা উচিত নয়, যেটাকে মানুষ হয়তো জুমার খুতবার চাইতে বেশি গুরুত্ব দিতে পারে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার আগে আর কোনো ধরনের আয়োজন করতে নিষেধ করেছেন। নাহা শব্দটি এসেছে। আপনি বলেছেন জুমার দিন খুতবার আগে দাঁড়িয়ে কি বক্তব্য দিতেন, তাহলে বোঝা গেল যে জুমার দিন এই 2 খুতবার আগে আর কোনো ধরনের মানে দিনই আলোচনা করা যাবে না। সেটা কীরকম? অর্থাৎ কেউ যদি মসজিদের পক্ষে একটা দুটো ঘোষণা দিতে চায় সেটা হতে পারে, তবে আমরা মনে করি যে ঘোষণাগুলো জুমার খুতবার মধ্যে চলে আসতে পারে যদি সেটা দিনের সাথে মসজিদের কল্যাণের সাথে রিলেটেড হয়। আলাদা বক্তব্য রাখার প্রয়োজন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে কোনো ধরনের মাঝখানে দোয়াও তিনি করেছেন খুতবার মধ্যে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসের উপর আমল করার জন্য আমরা বলবো যে জুমার দুটো খুতবার আগে কোনো ধরনের
মানে নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনো ধরনের যেগুলো ঐচ্ছিক বিষয় আছে এই ধরনের কোনো আলোচনা না করা, কোনো ধরনের বয়ান না করা। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে মানুষ বুঝবে কি করে? খুতবা যদি দেয়া হয় আর এর আগে কোনো বয়ান যদি না করা হয় তাহলে মানুষ বুঝবে কি করে? উত্তর হচ্ছে, আপনি তো খুতবা মানে ভাষণ দিবেন। ভাষণ তো আপনি মানুষ যে ভাষায় বোঝে সেটাই দেবেন। উলামায়ে কেরামের মধ্যে অনেকে শর্ত করেছেন যে খুতবার মধ্যে আরবির কিছু অংশ থাকাটা জরুরি ওয়াজিব। তো সেটা আপনারা বলেন, কোনো অসুবিধা নেই। আপনি খুতবাতুল হাজা দিয়ে শুরু করুন, তারপরে কিছু আয়াত বলুন, তাকওয়ার আয়াতগুলো দিয়ে শুরু করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসের উদ্ধৃতি দিন, সব আরবিতে করুন। এরপরে আপনি বাংলা শুরু করুন এবং বাংলা যখন বলবেন তখনও কিছু আরবি কোটেশন আসতে পারে, কোরআনের কোটেশন আসতে পারে, হাদিসের কোটেশন আসতে পারে, সাহাবাদের বিভিন্ন আথার আসতে পারে এবং আলেমদের বক্তব্যও আসতে পারে। এইভাবে তাহলে আরবি বাংলা মিশিয়ে অথবা ইংরেজি আরবি মিশিয়ে অথবা উর্দু আরবি মিশিয়ে, অর্থাৎ যে ভাষী অডিয়েন্স বা শ্রোতারা যে ভাষা বোঝে, মুসল্লিরা যে ভাষা বোঝে, সেই ভাষাই ভাষণ দেওয়াটা সঙ্গত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহটা পরিপালনে আমাদের কোনো অসুবিধা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকে বলছেন যে তিনি আরবি ভাষায় খুতবা দিয়েছেন, আমাদের আরবি ভাষায় দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে সে সময় অডিয়েন্স ছিল আরবি। তাহলে আপনি একটা জিনিস ঠিক রাখছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা জুমার দিন মাত্র দুটো দিয়েছিলেন, ওটা ঠিক রাখছেন না কেন? দুটোর জায়গায় আপনি আরেকটা বয়ান, আরেকটা খুতবা, অনেকে তো সেটা দাঁড়িয়ে খুতবা দেয় মেম্বারে দাঁড়িয়ে, আবার অনেকে খুতবা যে দুটো এবং এটা যে আলাদা বয়ান সেটা বোঝানোর জন্য হয়তো দাঁড়িয়ে বয়ান করে। কিন্তু আপনি যে এই যে নতুন জিনিসটা অ্যাড করলেন জুমার সালাতের প্রোগ্রামের মধ্যে, এখানে কোন অথরিটিতে সেটা করেছেন, কেন করেছেন? যুক্তিতে যে হ্যাঁ আমি যেহেতু আরবিতে খুতবা দিচ্ছি দুটো, মানুষ বুঝছে না, এই জন্য আমি মানুষকে আগে বয়ান করে বোঝাচ্ছি। কিন্তু এটা কেন করছেন? দুটো খুতবার মধ্যে আপনি আরবি অংশের পরে বা মাঝখানে বাংলা ঢুকাতে অসুবিধা কোথায়? বর্তমান বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম সকলেই সেটাতে সায় দিয়েছেন, সমর্থন করেছেন এবং মক্কার ইসলামী ফিকহ কাউন্সিল সেখানে অনেক বড় রেজুলেশন করা হয়েছে এবং যুক্তি তুলে ধরা হয়েছে যে বাংলা ভাষায় আরবির সাথে মিলিয়ে খুতবা দেওয়াটা জায়েজ আছে। প্রথম খুতবা যদি সেভাবে মানুষকে আমরা সতর্ক করি এবং মানুষকে সব ভাষণগুলো বুঝিয়ে দিই, দ্বিতীয় খুতবা একটু সংক্ষেপ করে দোয়া সহ শেষ করে দিতে পারি। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, হাশিয়াতে ইবনে আবেদিন যাকে ফাতোয়া শামিয়া বলা হয়, সেখানে কিন্তু ইবনে আবেদিন উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে জুমার এই দুই খুতবা আরবিতে হওয়া শর্ত নয়। যদিও সাহেবাইন ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে না, শর্ত যদি তারা আরবিতে খুতবা দিতে পারে, অর্থাৎ আরবি বোঝে, চাইলে আরবিতে খুতবা দিতে পারে, আর যদি না পারে তাহলে বাংলা দিবে। আমাদের দেশে কয়জন ইমাম আরবিতে খুতবা দিতে পারে? তারা তো তেলাওয়াত করে, যে দেখে দেখে তেলাওয়াত করে, এটা তো আসলে আরবিতে খুতবা দিতে পারার কথা না। যিনি নিজ থেকে আরবিতে খুতবা দিতে পারেন তার কথা ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ বুঝিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার দুই ছাত্র এরা প্রকৃতপক্ষে মানে কোনো না কোনোভাবে এই দুই খুতবার মধ্যে অনারব ভাষা ঢুকানোর কথা বলেছেন, যদিও ইমাম বলেছেন কোনো শর্ত ছাড়া, আর সাহেবাইন বলেছেন যে যদি অক্ষম হয়, নিজে থেকে আরবি খুতবা দিতে না পারলে, আরবি খুতবা দিতে অক্ষম হলে তখনই সে অনারব ভাষায় খুতবা দিতে পারবে। অতএব আমরা বলবো যে যেমন রাকাত সংখ্যা, আপনি রাকাত সংখ্যা ঠিক রাখবেন না। জোহরের 4 রাকাত, প্রত্যেক রাকাতে একটাই রুকু, দুটোই সেজদা, ঠিক তেমনি মানে যুক্তি দিয়ে আপনি অনেক কিছু বাড়াচ্ছেন, অথচ খুতবা যে দুটোর বেশি হতে পারবে না, কোনো ধরনের বয়ান বা তাহাল্লুকের হাদিস থেকে আমরা সেটা বুঝলাম, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। প্রবাসী মুসলিম সম্ভবত প্রশ্ন করেছেন 5 নম্বর, জুমার খুতবার সময় কথা বলি না, কিন্তু চুপ করে থাকায় দুনিয়াবি চিন্তা মাথায় আসে, তখন আমার কি করা উচিত? জুমার খুতবার সময় কথা বলবেন না, এটা হলো মূল কথা। কিন্তু চুপ করে থাকায়
চুপ করে থাকায় দুনিয়াবী চিন্তা মাথায় আসে। এটা হচ্ছে ওই সময় যে যখন একজন মানুষ খুতবা না শুনে, খুতবা শুনতে হবে আপনাকে। এই জন্য আমরা ওই সমস্ত লোকদের বলি যারা আরবিতে খুতবা দেয় যে আপনার খুতবার যারা শুনছে শ্রোতা তারা কিন্তু আপনার কথা বুঝছে না, এই জন্য তারা দুনিয়াবের কথা মাথায় আসছে, তাদের দুনিয়াবের কথা মাথায় আসছে। এই জন্য আপনার উচিত খুতবা আরবি বাংলা মিলিয়ে দেয়া বা ভাষা নিজস্ব ভাষায় দেয়া, মাতৃভাষা, যাতে করে মানুষ বুঝতে পারে, অথবা এমন মানুষদেরকে খুতবা দেয় যারা আরবি ভাষা বুঝতে পারে। যেহেতু সাধারণ মানুষ আরবি ভাষা শিখিয়ে আপনি খুতবা দিতে পারবেন না, সেহেতু আপনার উচিত হবে তাদেরকে তাদের ভাষায় খুতবা দেয়া, যাতে করে তারা সেটাকে তাদের মধ্যে প্রচার প্রসার ঘটাতে পারে এবং সেটাকে তারা নিজেরা হেদায়েত লাভ করতে পারে। সপ্তাহে একদিন তারা হেদায়েত হিসেবে সেটা শুনতে পারে এবং তাদের মধ্যে দুনিয়াবী চিন্তা আসবে না, ঘুম আসবে না, পরস্পর কথা বলতে চেষ্টা করবে না, কারণ তারা আপনার কথার প্রতি আগ্রহী হবে। এই জন্য জুমার সময় খুতবা বলেন না, ঠিক আছে, কিন্তু আপনার খুতবা বলা জায়েজও নেই এবং কাউকে চুপ করে থাকা বলাও জায়েজ নেই, চুপ করো এটাও বলা জায়েজ নেই, বরং ইঙ্গিতে মুখ বন্ধ করতে পারবেন। আর দুনিয়াবী চিন্তা আসার যে ঔষধ সেটা হচ্ছে আসলেই দুনিয়াবী চিন্তা ওই সময় আসে যখন কিছু বুঝে আসে না। এই জন্য খুতবার ওই জায়গাতে খুতবা শুনবেন যেখানে আপনি খুতবা বুঝতে পারেন এবং এমন খতিব নিয়োগ দিবেন যারা আপনাকে বুঝিয়ে বলার ক্ষমতা রাখে। জুমার নামাজে বাংলায় খুতবা দেয়া যাবে কিনা? খুতবা আমাদের জন্য রয়েছে শিক্ষা, আরবির কারণে অনেকেই কিছু শিখতে পারে না। মূলত আরবি খুতবাটাই হওয়া উচিত এবং প্রত্যেক মুসলমানের আরবি বোঝা উচিত। আরবি হলো ইন্টারন্যাশনাল মায়ের ভাষা, বাংলা হলো আমাদের আঞ্চলিক মায়ের ভাষা, বাঙালি মায়ের ভাষা, আর আরবিটা হলো ইন্টারন্যাশনাল মায়ের ভাষা। ইন্টারন্যাশনাল মা কে? হাওয়া, হাওয়ার ভাষা আরবি। বাংলা ভাষার 2-3 শাখা উপরে গেলে দেখবেন এটা বাংলা আরবি থেকে হয়তো 3 সিঁড়ি পরে বাংলা হয়েছে। জাপানিরা বলে আমাদের জাপানি ভাষা আরবির 3 নম্বর নাতি, আরবির 3 নম্বর নাতি। বিশ্বের সব ভাষা হলো আরবির নাতিপন্থী, আরবি হলো মূল। কেমনে মূল ওটা বিরাট বক্তৃতা দিতে হবে, এখন ওটা সময় নেই। এই জন্য আরবি বোঝা উচিত সবারই। এখন যেহেতু আরবি আপনারা বুঝেন না, যতদিন বুঝেন না ততদিন ইমাম সাহেবরা আরবিতেও খুতবায় বক্তব্য দিবেন আর বাংলায় বুঝাইয়াও দিবেন। আয়াত আরবিতে বলবেন, তর্জমাটা বাংলায় বলে দিবেন। হাদিস আরবিতে বলবেন, তর্জমাটা বাংলায় বলে দিবেন। তাহলে একসাথে দুইটাই হয়ে গেল, আরবিটাই মূল থাকলো। মূলের নামেই খুতবাটার নাম হবে। বাংলা হলো ওখানে প্রাসঙ্গিক আর আরবিটা হলো মূল। দুরুদ পড়তেছে আরবিতে মূল, তেলাওয়াত করতেছে আরবিতে এটা মূল, হাদিস পড়তেছে আরবিতে মূল। বাংলা কিছু থাকলে এটা বাংলা খুতবা হয়ে গেল না, যেহেতু মূলটা আরবি অতএব এটা আরবি খুতবাই হইল। কিছু বাংলা থাকলেও নামটা কি থাকবে? আরবি খুতবা। আরবির পাওয়ার বেশি, কারণ মূল কথাগুলি আরবিতে বলা হচ্ছে। মূল কথাগুলি কিসে বলা হচ্ছে? আরবিতে। আয়াত আরবিতে বলা হচ্ছে, হাদিস আরবিতে বলা হচ্ছে, হামদ সানা দুরুদ আরবিতে বলা হচ্ছে। অতএব এটা আরবি খুতবা। আরব জাহানের সব ইমামরা, বড় বড় স্কলাররা বলেছেন তোমরা এইভাবে খুতবা দাও, এটাই সবচেয়ে আকরাবিলা সুন্নাহ, সুন্নতের কাছাকাছি। কিন্তু যেদিন আমাদের জনগণ আরবি বুঝবে, সবাই সামনে একটা সময় আসতেছে সবাই আরবি বুঝবেন ইনশাআল্লাহ। এমন কোনো স্কুল থাকবে না যেখানে আরবি 200, 300, 400 মার্কের আসবে না। সামনে মাদ্রাসার শিক্ষা না হলে চাকরি পাইতেন না কেউই। আমরা চাকরি দিব না ইনশাআল্লাহ। আমি তো খালি অপেক্ষা আছি কোন দিন মার্সিডিস আর BMW হাঁকাবো আর হেলিকপ্টার উড়াবো আকাশে। ইমাম মাহদি আসলেই শুরু করবো ইনশাআল্লাহ। আর উনি তো রেডি ইনশাআল্লাহ। তাড়াতাড়ি আরবি শিখেন, কোরআন শিখেন, হাদিস শিখেন। সামনে আরবি ছাড়া ভাত নাই, কথা বুঝছেন? সামনে আরবি ছাড়া ভাত নাই। এখনো তো আমেরিকানরা আরবি না শিখলে চাকরি পায় না, শুধু ইংরেজি ওলার দাম নেই, আরবি শিখুন লাগে। অলরেডি শুরু হয়েছে।
যে লেবার আরবিও বুঝে, আরবি টকিং বুঝে, ইংরেজি টকিংও বুঝে, তার বোঝার কোনো অভাব নেই। আজ এটা শুধু একটা বুঝে সে অর্ধেক পায়। জাতিসংঘ যে 3 ভাষায় সব কথাকে ব্যাখ্যা করে, 3 ভাষার অন্যতম এক ভাষা হলো আরবি। সামনে আরবি বিশ্বের 1 নম্বর ভাষায় পরিণত হবে ইনশাআল্লাহ। ছেলেকে আরবি শেখান। 2013 কি 14 সালে হজে গিয়েছিলাম, 13 মনে হয়। এক সচিব সাহেবের সাথে দেখা মক্কায়। উনি শুধু কি পড়লাম হুজুর, কি পড়লাম, কি পড়ালেখা করলাম। কে কি হয়েছে আপনার? ধিক্কার, ধিক্কার। এই ভাষা আমারে বলতো, ধিক্কার। কি ধিক্কার? একটা দোকানে গিয়ে একটা দোকানদারের ভাষা বুঝি না, কি পড়াইলো আমারে, আমার কি করলাম, জীবনটা মার্ডার করে ফেললাম। একটা আরবি বুঝি না, কি লজ্জা হুজুর, আমি একজন সচিব। বাংলাদেশে পড়ে স্কুলে একটু পড়ালেখা করে নিজেরে মনে করি কি জানি একটা হয়ে গেছে, সীমানার বাইরে গেলে কোনো ভ্যালু নেই। এই জন্য শেখেন। বলছিলাম যে খুতবা আরবি ছাড়া যে কোনো ভাষায়, সে জুমার খুতবা হোক অথবা ঈদের খুতবা হোক, খুতবা মানে খেতাব করা, সম্বোধন করা। সম্বোধন সেই ভাষায় হতে পারে যেই ভাষা সেখানকার শ্রোতারা বা উপস্থিতি বুঝে, সেই ভাষায় হতে হবে। এই মর্মে ভারত থেকে প্রশ্ন করা হয়েছিল সৌদি আরবের মক্কাতুল মুকাররমায় যে মাজমাউল ফিকহিল ইসলামী, ইসলামিক ফিকহ একাডেমি, সেখানে এই ফতোয়া পেশ করা হয়েছিল, জিজ্ঞাসা। তাতে তারা জবাবে লিখেছিলেন, ইন আন্নার রায়াল আদাল হুয়া আল্লাযী ইখতারুহু হুয়া আন্নাল লুগাতাল আরাবিয়্যা ফি আদাই খুতবাতিল জুমআতি ওয়াল ঈদাইনি ফি গায়রিল বিলাদিল নাতিকাতি বিল আরাবিয়্যাতি লাইসাত শারতান লিসিহাতিহা। সঠিক মত হচ্ছে, বলিষ্ঠ মত হচ্ছে যে আরবি ভাষায় জুমার খুতবা বা ঈদাইনের খুতবা দেওয়া অনারব দেশে এটা খুতবার বিশুদ্ধতার জন্য শর্ত নয়, খুতবা সহি হওয়ার জন্য শর্ত নয়। তার মানে খুতবা যে কোনো ভাষায় হতে পারে। ওয়ালাকিন্নাল আহসান আদাউ মুকদ্দমাতিল খুতবা ওয়া মা তাতাযাম্মানুহু মিন আয়াতিন কুরআনিয়াতিন বিল লুগাতিল আরাবিয়্যা। তবে যে কথাটি আমি অনেক সময় বলেছি আমার আলোচনায়, যে খুতবার ভূমিকা এটা আরবিতে হইতে হবে। খুতবার ভূমিকা যেমন সুন্নতি খুতবাতুল হাজাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করা, দুরূদ পেশ, বাংলায় পেশ করবেন, উর্দুতে পেশ করবেন, উর্দু বক্তব্য করতে গিয়ে সালাত ও সালাম নাযিল হোক, দরুদ ও সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর আরবিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না, শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লেন, এটা চলবে না। তার আগে যে হামদ ও সানা যেগুলো রয়েছে এগুলি খুতবার ভূমিকা আরবিতে হইতে হবে। এবং খুতবায় যে বিষয় নিয়ে আলোচনা করছেন সে বিষয় সম্পর্কিত অথবা অন্য কোনো আয়াতগুলি আরবি ভাষায় হইতে হবে। এমন নয় কিছু আমাদের দেশের খোতাবা খতিবরা আছে যারা একটি আয়াত হাদিস মুখস্থ করে না, সব নিজের ভাষায়। আল্লাহ পাক বলেছেন দিয়ে আরবিটা নেই, শুধু বাংলা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবি একটা অক্ষরও নেই, বাংলায় শুধু। এইরকম নাই। আরবিতে আয়াতে কোরআনীগুলি পাঠ করার চেষ্টা করবে, যথাসাধ্য চেষ্টা করবে যে কিছু হাদিসও যাতে করে আরবিতে পাঠ করতে পারে, এটা ভালো। কেন? লে তাওয়ির গায়রিল আরব আলা সামাইল আরাবিয়াতুল কোরআন, যাতে করে অনারবরা আরবি শুনতে অভ্যস্ত হয়, কোরআনের ভাষা শুনতে অভ্যস্ত হয়, কোরআন কারীমের আয়াতের সাথে তাদের একটা সম্পর্ক কায়েম হয়। ডেলি ডেলি আরবি ভাষা শুনবে, তাহলে না তাদের সম্পর্ক হবে আয়াতে কোরআনের সাথে, রাসূলের হাদিসের সাথে। এটা যেন হয়। আর যার মাধ্যমে বারবার করে একটা ভাষা শুনলে কি হয়, সেটা শিখা সহজ হয়। আমাদের ছাত্র ভাইরা অনেকে আরবি গ্রামার কাওয়াইদ কিছু বুঝে না, কিন্তু বারবার করে আয়াত হাদিস শোনার কারণে ভাঙা চূড়া করে ও নিজেই আরবিতে দলিল পেশ করার চেষ্টা করছে, যদিও ভাঙচুর করছে, যেটা থেকে মুক্ত হওয়ার প্রয়োজন রয়েছে। মিম্মা ইয়াসহুলু আলাইহিম তাআল্লুমুহা, যাতে করে কোরআনী ভাষা শেখা সহজ হয়। ও কিরাআতুল কোরআন বিল লুগাতিল্লাতি নাযালা বিহা, যেই ভাষায় কোরআন কারীম নাযিল হয়েছে সেটা পড়তে অভ্যস্ত হয়। সুম্মা ইউতাবিউল খতিব মা ইয়াইজুহুম, তারপরে খতিব যা ওয়াজ উপদেশ দেবে তা শুরু করবে, তা আলোচনা শুরু করবে, নিজের ভাষায় শুরু করবে। যে যেখানে যে ভাষায় লোকেরা বুঝে ওই ভাষায় তখন খুতবা দিবে বা আলোচনা করবে। আর তাদেরকে আলোকিত করবে দিনের ইলম দিয়ে, ওই ভাষায় যেই ভাষা লোকেরা বুঝে।
আরবি ভাষায় সুদাইসের মতো ইমাম গিয়ে যদি বাংলাদেশে খুতবা দেয় আর তার তর্জমা না হয় তো কি বুঝবে? শেখ আব্দুল লতিফ সাহেব খুতবা দিচ্ছে আর দেখছি এদিক ওদিক কিছু নাই, মাছি মারছে, সব মাছি মারছে, না হাত পা চুলকাচ্ছে, না হয় কেউ ঝিমাচ্ছে, এই অবস্থা নাই কি? কারণ বাজারের মসজিদে 90% অনারব সব, এখানে 10% মনে হয় মেসরি আর ইয়ামানি মিলে এই মসজিদটাই হবে, কি হবে না হয়তো। তাহলে এখানে শুধু আরবি ভাষায় খুতবা হলে কিছু বুঝছে না, কিন্তু এখানে আরবি ভাষায় খুতবা দিতে বাধ্য, কারণ এটা সৌদি আরব আর এখানে খতিব আরবিয়ানই হবে সেই জন্য। কিন্তু যদি এই মসজিদটা ভারতে হয়, এই মসজিদটা বাংলাদেশে হয়, তাহলে আরবিতে কন্টিনিউ খুতবা চলে, এটা হইতে পারে না। একজন হয়তো জিয়ারায় গেলেন, ভিজিটে গেলেন বাংলাদেশে, বিশিষ্ট ব্যক্তি আরব দেশ থেকে, সেই জন্য তার খুতবা এক সপ্তাহ কখন আরবিতে হয়ে গেল, তারপর তার অনুবাদ হওয়া উচিত। কিন্তু এই নয় যে কন্টিনিউ আরবিতে খুতবা চলবে। তারপরে ওর উপর অতিরিক্ত মুসিবত হচ্ছে যে 50 থেকে 100, 150, 200 বছর আগে গদবাদা খুতবাগুলির কিতাব লেখা হয়েছে, 12 চাঁদের 12 খুতবা, অথবা যেসব বিভিন্ন খুতবাগুলি রয়েছে, এই খুতবাগুলি 100 থেকে 200 বছর আগে লেখা হয়েছে, অনেক 200-300 বছর ইংরেজদের আমলে লেখা হয়েছে। তখনকার ওই যেই কথাগুলি আছে, সেই কথাগুলি এখনো যদি পড়ে শোনানো হয়, বুঝেও যদি আরবি, তো লাভটাই কি হবে? তেমন বেশি কিছু লাভ হবে? সমস্যা অন্য ধরনের হয়ে গেছে। মানুষের প্রয়োজন অনেক রকমের, নতুন নতুন প্রয়োজন বেড়েছে, নতুন নতুন চাহিদা বেড়েছে, নতুন নতুন সমস্যা এবং পাপ সমাজে দেখা দিয়েছে, যেই পাপগুলি 50-100 বছর আগে ছিল না, যেই রোগগুলি মুসলিম সমাজে ছিল না। বলুন তো দেখি, তখনকার খুতবা দিয়ে, ইন্টারনেট আর প্রচার মাধ্যমে যেসব পাপ ছড়াচ্ছে, এগুলি কি সমাধান হবে? যেই পাপগুলি মুসলিম সমাজে 50 বছর আগে, সিনেমা কি জানতো না মানুষ? আমরা ছাত্র জীবনে পড়েছি, মাদ্রাসা ছাত্র কোনোদিন সিনেমা দেখতো না। আজকাল এমন কোন ছাত্র হয়তো মাদ্রাসা পাওয়া মুশকিল হবে যে সিনেমা দেখে না, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা বলতে হবে, কারণ শতকরা 1 বা 1000 একটা হইতে পারে, বুঝছেন না? তাহলে পার্থক্য না, কত পার্থক্য, দুনিয়া কোন দিকে চলে যাচ্ছে। সুতরাং ওই খুতবা দিয়ে বাস্তবেও মানুষের চাহিদা বা মুসলিম সমাজের চাহিদা মিটবে না, আর সমস্যার সমাধান হবে না, রোগের চিকিৎসা হবে না, যদিও বুঝে ওই আরবি, গদবাদা আরবি 50-100 বছর আগে লিখা। তার খুতবা জানার মতে আপনি একটু ঝিনাইদহের বড় মসজিদের খতিব বা কেন্দ্রীয় মসজিদের খতিব, তো আপনি খুতবাটাকে কেন প্রায়োরিটি দিলেন? বা আরেকটি জিনিস হচ্ছে, আপনি কিন্তু খুতবার গ্রন্থ লিখেছেন। জি জি, এত গ্রন্থ থাকতে খুতবার গ্রন্থ লিখলেন, এটা কারণটা কি আমাদের জানাতেন? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদের একটা মেকানিজম দিয়েছেন, যেমন শরীরের জন্য সুস্থতার একটা মেকানিজম আল্লাহ নিজ ভিতরে দিয়ে দিয়েছেন। শরীরটা কিন্তু স্বয়ংক্রিয় সুস্থ হয়, রোগ গেলে প্রতিরোধ করে, তো প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকতে হবে। এই জন্য শরীরের ভিতরে যেমন একটা স্বয়ংক্রিয় প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন, শুধু প্রতিরোধ শক্তিটা ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদের দিনের ভিতরে একটা স্বয়ংক্রিয় প্রতিরোধ ব্যবস্থা দিয়েছেন, তার অন্যতম হলো জুমার খুতবা। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে মুসলিম একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয়, সামাজিক সৌহার্দ্য, সম্প্রীতি, সমাজমুখিতা তৈরি হয়, অন্যান্য ইবাদত তো হলোই। এই জন্য একা সালাত আদায় করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত থেকে দূরে থাকলে 3 জুমা অথবা 2 জুমা, তার কলবের মধ্যে খতম বলা হয়। জি, গুরুত্বপূর্ণ। জুমার দিনে শুধু সালাত এখানে মাকসুদ না, সালাতের আগে বয়ান শুনবে, কথা শুনবে, আগে যে নীরবে বসে থাকবে, এটা ওয়াজ শুনবে, এটা নির্দেশ। এটা জুমার খুতবা, এটা মুমিনকে সচেতন করার অনেক আল্লাহর ইলাহি রব্বানি বিধান, সুন্নত বিধান। এটাকে অবহেলা করে খুতবা আমরা কিছু বললাম না, ওয়াজ মাহফিলে বললাম, এটা হলো মায়ের দুধ বন্ধ করে পিরার খাওয়ানো। আমরা আলোচনা করছিলাম যে খুতবা প্রয়োজনীয়তা এবং তার উপকারিতা, সেই জন্য আপনি কেন গুরুত্ব দিলেন খুতবার প্রতি, গ্রন্থ লিখলেন, সে বিষয়ে আপনি আলোচনা করছেন, যে আমরা সময়ের অভাবে শেষ করতে পারি। জি আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম আমরা, এটা জুমার খুতবা, এটা মুমিনকে সচেতন করার অনেক আল্লাহর ইলাহি রব্বানি বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে ওয়াজ বলেছেন যে তোমরা আগে থেকে এসে ইমামের ওয়াজ শুনবে, যে ওয়াজ শুনবে তার জন্য এত পুরস্কার আছে, এবং এর সময় কথা বলা পর্যন্ত নিষেধ করেছেন, কাউকে চুপ করো বলতে নিষেধ করেছেন। সবাই এবং কাছে যে যেন বসে, দূরে না বসে, এগুলো সব নির্দেশনা উদ্দেশ্য একটাই, যে প্রতি সপ্তাহে সাময়িক প্রসঙ্গগুলো বা সমকালীন প্রসঙ্গগুলো যখন ইমাম সাহেব আলোচনা করবেন, যারা মুসল্লি তাদের ঈমান উজ্জীবিত হবে, তারা একটা সমাধান পাবেন। এবং এইভাবে যদি চলে 5 ওয়াক্ত সালাত জামাতে, জুমার মসজিদে যাওয়া, আগে যেয়ে বসা, আলোচনা শোনা, তাহলে ওই মুমিন কিছু না হলেও ভালো থাকবেন, তার ঈমান এবং নেক আমল উজ্জীবিত থাকবে। এই জন্য
জুমার খুতবা আমি যখন শুরু করলাম 12:30 আজানের আগে মসজিদে অর্ধেক মানুষ চলে আসে। তার মানে মানুষের ভিতরে জানার আগ্রহ আছে। এটা দেখে আমি চিন্তা করলাম এবং কেউ আমাকে উৎসাহ দিলেন যে বিষয় ভিত্তিক আধুনিক জীবন ঘনিষ্ঠ সমকালীন প্রসঙ্গ নিয়ে এবং ইসলামের সকল দিকের সহজ আলোচনা করে খুতবা লেখা দরকার। এ দরকার কেন? কারণ আমাদের সমাজে মসজিদগুলো সবচেয়ে অবহেলিত। অবহেলিত মানে টাইলস দেওয়া হয়নি তা না, আমাদের দেশের মানুষেরা মসজিদে খুব ভালোবাসে। একেবারে প্রত্যন্ত গ্রামও দেখেন মসজিদের ভিতরে এবং বাইরে টাইলস। অবহেলিত মানে ইমাম সাহেব সবচেয়ে সস্তা রাখতে হবে। টাইলস খরচ করবো লক্ষ লক্ষ টাকা, কিন্তু ইমাম হবে সবচেয়ে সস্তা। বেতন দেয় না। আবার শর্ত আছে, ইমাম সাহেব কোনো কারোর বিরুদ্ধে কিছু বলতে পারবে না। তিনি যদি সুদের বিরুদ্ধে 3 দিন বলেন তাহলে পরে কমিটির কেউ চিন্তা করে নিশ্চয় আমাকে উদ্দেশ্য করছে। এই পর্যায়ে ইমাম সাহেবদের যোগ্য কোনো মানুষ ইমামতিতে যান না, খুব কম যান। আর অধিকাংশ ইমামই সীমিত যোগ্যতা, তাদের জন্য বিষয় খুঁজে ভালো আলোচনা করা কষ্টকর, যদিও তার দায়িত্ব অনেক বেশি এবং অনেকে আন্তরিকও আছেন, কিন্তু একদিকে যোগ্যতার অভাব, একদিকে টাকা পয়সা নিয়ে বই কিনতে পারেন না, আবার কমিটির চাপ তো আছেই। আমাদের দেশে ইমামতির চাকরির চেয়ে খারাপ চাকরি আর নেই। সব চাকরি সার্ভিস রুল আছে, চলে গেলে কেস করা যায়। একমাত্র ইমামতির চাকরি কোনো সার্ভিস রুল নেই। এই পরিস্থিতিতে ইমামদেরকে কিছু সহায়তা করার জন্য আমি খুতবাতুল ইসলাম নামে একটা বই করলাম। এটাতে মোটামুটি আমাদের দিনের মৌলিক বিষয় সহ সমকালীন প্রসঙ্গ, ভালোবাসা দিবস, স্বাধীনতা, মাতৃভাষা, এইডস, বৃষ্টি, আন্তর্জাতিক যতগুলো দিবস আছে, জাতীয় এইসব দিবস প্রসঙ্গ এবং আমাদের দিনের যত বিষয় আছে এগুলোকে ছোট ছোট খুতবায় ভেঙে আনার চেষ্টা করলাম, যেন যারা বড় আলেম তারা হয়তো এখান থেকে কিছু তথ্য নেবেন, আরো যোগ করবেন, তাদের তো যোগ্যতা আছে, বইপত্র দেখবেন, রেফারেন্স আছে, তারা ফিরে যাবেন। আর যারা সাধারণ বাংলাদেশের প্রায় বেশিরভাগই 2 লক্ষ মসজিদের বোধহয় 2,90,000 মসজিদের ইমামই অতি সাধারণ, সুযোগ পাচ্ছেন না অধ্যয়নের, তারা এখান থেকে কিছু নিয়ে মুখস্থ করে যখন বলবেন তখন মানুষ উপকৃত হবে। এবং বাস্তবে এটা ঘটছে আলহামদুলিল্লাহ, যে সকল ইমামের হাতে এগুলো পৌঁছেছে তারা এগুলো পড়ে নিয়ে কেউ নিজের বাসায়, কেউ বই থেকেই পড়ছেন, সাধারণ মানুষ অনেক তথ্য জানতে পারছে। এর আরো বই দরকার। খুতবা তো প্রতিনিয়ত চলমান, নতুন নতুন বিষয়ে লেখা দরকার। তবে আমার সাধ্যের ভিতরে ওটাই করছে। আমার খুব ইচ্ছা ছিল ইসলামের ইতিহাসের উপর একটা খুতবা করা, কিন্তু এটা পারিনি আর কি। আল্লাহ বরকত দিকে আমরা দোয়া করি আপনি আরো খুতবা লিখেন। মোহতারাম, এরা আরব দেশে যে খুতবাগুলো, বিশেষ করে শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের কিছু খুতবা আছে, সেগুলি কেউ যদি বাংলা অনুবাদ করতাম আর একটু ভালো, খুবই ভালো হতো। এগুলো বিষয় ভিত্তিক এবং গভীর জ্ঞান, তথ্য নির্ভর। এগুলো যদি বাঙালি খতিবদের কাছে যায়, এমনি সাধারণ পাঠকদের জন্য এর ভিতরে কল্যাণ আছে। আমার এই ছোট বইটাই একজন মহিলা ফোন করেছেন, আপনার খুতবাতুল ইসলাম পড়ছি, আপনি ক্ষতি হবেন নাকি যে আপনি খুতবাতুল ইসলাম পড়েছেন? বলে না, এতে সব ব্যাপারের মাসলাম আছে, ছোট ছোট সব পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমাদের যদি এরকম হয়, ছোট বইয়ের ক্ষেত্রে ছোট, ওনাদের বইয়ের এক একটা বিষয়ে কত তথ্য, সুন্দর গবেষণামূলক তথ্য, এগুলো আলেমদের জানা দরকার, সাধারণ মানুষদের জানা দরকার। এগুলো অনুবাদ করলে খুবই উপকার হবে মানুষের জন্য। আরেকটা জিনিস আপনি বোধহয় খেয়াল করেছেন, ইতিমধ্যে মক্কা ও মদিনা যে খুতবাগুলো দেওয়া হয় ওয়েবসাইটে কিন্তু সেগুলি কিছু কিছু দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, এগুলির বেশ উপকারিতা লক্ষ্য করা হচ্ছে। অনেকেই এটার জন্য আবার স্পন্সর হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো। তো আমার মনে হয় খুতবার একটা বিরাট প্রভাব রয়েছে। এটা তো আল্লাহর দেওয়া নিয়ম, আল্লাহ এটাকে ফরজ করেছেন, খুতবা শুনতে চলে যাও তাড়াতাড়ি। তো এই জন্য আল্লাহ যেটা আমাদের জন্য ব্যবস্থা দিয়েছেন, এর কোনো বিকল্প খুঁজতে যাওয়াই মানে অনেকে বলেন যে খুতবার আলোচনা বা খুতবায়ের ভিতরে মাতৃভাষা এসব দরকার নেই, খুতবাটা আরবি একটু পড়ে ছেড়ে দাও, ওয়াজ মাহফিল তো কতই আছে, ওয়াজের তো কত জায়গায় আছে। এটা কত ভুল কথা। যে লোকগুলো মসজিদে জমায় আছে সবাই ওয়াজে যেতে পারে না, আর এটা নিয়মিত। আর ওয়াজ মাহফিল অনিয়মিত, আর পড়তে বাধ্য সে যাবে তার। এবং আমাকে আমাদের জেলা প্রশাসক বলতেন যে এই দুর্নীতির বিরুদ্ধে যে যাই বলুক স্যার, কোনো তাসির হয় না, কিন্তু ওযু করে মসজিদে যেয়ে যখন আপনাদের মুখে একটা কথা শুনি, ওটা বেশ তাসির। জি জি, কারণ মানুষও সচেতন হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ। তাছাড়া শুক্রবার এই দিনটা আল্লাহর কাছে ঈদের দিন, যেহেতু আমাদের মুসলিমদের, আর এটার আলহামদুলিল্লাহ আমাদের দেশে বন্ধ আছে, তো মানুষ হাজিরও হয়। সেখানে সাধারণত সরকারি সাধারণ মানুষ, সব মানুষ আসে, এটা অনেকটা তাসির পড়ে, এটার অনেক প্রভাব। কিন্তু আপনি কি দেখেছেন স্যার, এখানে
অন্য রকমের কিছু খুতবা আছে যেগুলি নেগেটিভ, অনেকগুলো রকম খুতবার গ্রন্থ আছে। খুতবার আমি দেখেছি এগুলো। বিষয়টা হলো এটা তো উম্মতের একই অবস্থা, সব বিষয়ে মিথ্যা নির্ভর, গল্প নির্ভর, হিকায়াত, কাহিনী, কাসাসুল্লাহ আউলিয়া, বই যেমন এরকম আছে, খুতবাও এরকম আছে। একটা খুতবা পুরো পড়লে জীবন পাওয়া যায় না। অর্থাৎ আমাকে কি করতে হবে, কি করে আমি সৎ হব, কি করে আমি তাকওয়া অর্জন করব, কি করে হারাম থেকে বাঁচবো, কিভাবে আমি আল্লাহর সাথে বেলায়েত সম্পর্ক তৈরি করব, এগুলো কোথাও পাবেন না। অতীত যুগের কাহিনী, গল্প, মিথ্যা সত্য এগুলো পাওয়া যায়। এখন বিষয় হলো তো দুনিয়ার নিয়মিত এটা ভেজাল আছে, ফরমালিন মিশানো মাছ আছে, ভালো মাছ আছে। এখন যদি মানে জনগণ সচেতন না হয় তো ফরমালিন খেয়ে মরতে হবে। জি জি, ওইটাই আমরা এটা কিছু করার নেই। দর্শকদের জন্য আমাদের অনুরোধ যে যেন খুতবার ব্যাপারটা গুরুত্বের সাথে দেখে। এই সমস্ত 12 চাঁদের খুতবা বা এই জাতীয় অনেক খুতবা আছে যেগুলো কোনো তথ্যসূত্র নেই, মিথ্যা জাল কাহিনী দিয়ে ভরা, অর্থাৎ যেটা মানুষের জীবন গঠন করে না, কিছু সময় সম্মোহিত করে রাখে, ঘুম পাড়ায় দেয় এবং এই জন্য অনেকে ঘুমায়। তোমার তারা আরেকটি জিনিস আমরা আলোচনা করছিলাম, খুতবার যে আরবিতে হতে হবে বাধ্যবাধকতা আছে কিনা। এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি। এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি। সেটা হলো খুতবার মূল ইবাদত হলো ওয়াজ, অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বোঝানো। ভাষাটা হলো উপকরণ। এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ। আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি ওলামায়ে কেরাম আরবিটাকে জরুরি বলেছেন, আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন। আবার আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা, মিশরের হানাফি ওলামায়ে কেরাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন, নিজে ছাড় বেশি দিয়েছে। আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি, ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়। এখানে যদি শব্দ যদি ইবাদত হতো তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দের বাইরে খুতবা দিতেন না। এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবায়ে কেরাম সালাতের দোয়া, আজকার, জিকির সব সালাতের বাইরের দোয়া, আজকার, জিকিরের শব্দের পরিবর্তন করেননি, হুবহু ওগুলো এনেছেন, কিন্তু খুতবাগুলো কিন্তু হুবহু আনেননি। তারা নিজের ভাষায় খুতবা দিতেন। অর্থাৎ এখানে ভাষা, শব্দ, বাক্য ইবাদত না, ইবাদত হলে মানুষকে বোঝাতে হবে। যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে, আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে, তুর্কি, সেগুলো তারা ব্যবহার করেছে। এই জন্য এখানে মূল ইবাদত আর উপকরণের পার্থক্য বুঝতে হবে। যেমন আমরা হজে যাব, হজের জন্য রাসূলুল্লাহ উঠে গিয়েছেন, এটা যেমন সত্য। হজে যে আরাফায় থেকেছেন, এটা সত্য। তাবু বানিয়েছেন, এটা সত্য। বা অনেকগুলো কাজই তিনি করেছেন। এর ভিতরে কিছু আছে ইবাদত, কিছু আছে ইবাদতের উপকরণ। আমরা যদি উটটাকে ইবাদত ধরি তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে, না গেলে সেটা বেদাত হবে, কঠিন অবস্থা হয়ে যাবে। আর যদি উটটাকে উপকরণ ধরি, আরাফাতে পৌঁছানোটাকে ইবাদত ধরি, তাহলে যেটাতেই যাই কোনো দিনের কোনো ক্ষতি হবে না। ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে, সাহাবীদের কর্মের আলোকে, তাবেঈনদের কর্মের আলোকে, ফুকাহাদের বক্তব্যের আলোকে খুতবার ইবাদত হলো নসিহত। এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ। আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ। যদি দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের ভিতরে অন্তত 5%, 10% আরবি বোঝে, আমরা আরবিতে করবো। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু শুধু বকবক করছি, এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্যে ইবাদত কোরআন তেলাওয়াত করলে তো ভালো। আর কোরআন তেলাওয়াত শুনলে কিছু সওয়াব হতো। এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ, এবং এই জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সময় শেষ হয়ে এসেছে। আমরা গুরুত্বপূর্ণ একটি উদাহরণ শুনছিলাম। ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো পর্বে আমরা ইনশাআল্লাহ তার কাছ থেকে অন্যান্য আলোচনা সহ এটা শুনবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।